Hey everyone, welcome back to my channel. আমি Gargi and তোমরা দেখছো ক্রিয়েটিভ গনাই। আমি এই চ্যানেলে DIY রিলেটেড ভিডিও আপলোড করি, তো চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে আমি একটা বটল আর্ট শেয়ার করব। বটল আর্টটা স্টার্ট করেছিলাম অনেক আগে, অর্থাৎ আমি যখন ভিডিও বানাতাম না সেই সময় এটা শুরু করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে শেষ করা হয়নি। তো ফাইনালি ভাবলাম এটাকে এবার শেষ করা উচিত। এখানে একটা ফাঁকা গ্লাস বটল নিয়ে আমি ভালো করে সেটাকে ক্লিন করে নিয়েছি। এবার নিয়ে নেব জেসোর টেক্সচার অ্যাক্রিলিক কালারের থেকে একটু থিক হয়। এখানে আমি জেসো ইউজ করছি, এর বদলে হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করা যায়। এখানে স্পঞ্জ দিয়ে আমি জেসোটাকে পুরো বটলে ভালো করে অ্যাপ্লাই করে দেব অ্যান্ড এটা ড্রাই হয়ে যাওয়ার পরে কিছুটা এরকম দেখতে লাগছে। দেন এখানে নিয়েছি প্রাশিয়ান ব্লু অ্যান্ড গোল্ডেন ইয়েলো, এই দুটো শেড, অ্যান্ড এই দুটো শেডকে মিক্স করে আমি একটা গ্রিন শেড ক্রিয়েট করব। দেন পুরো বটলের উপরে আমি এই গ্রিন শেডটাকে অ্যাপ্লাই করে নেব। তো বটলটা আমার এত দূর অবধি তৈরি করে রাখাই ছিল, তো এবার ফাইনালি এটাকে ফিনিশ করব। এইভাবে পুরো বটলের বডিটাতে আমি ফ্রি হ্যান্ড রোজেস এঁকে নেব। পুরো বটলের বডিতে রোজ আঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এইভাবে ফ্রি হ্যান্ড পুরো বটলে পাতা এঁকে নেব। পুরো প্রসেসটা একটু টাইম কনজিউমিং, কিন্তু আলটিমেটলি শেষ হওয়ার পরে বেশ সুন্দর দেখতে লাগবে এটা। সেমভাবে ফাঁকা জায়গাগুলোতে আমি পাতা দিয়ে ফিল করে দেব অ্যান্ড পুরোটা হয়ে যাওয়ার পরে এটা কিছুটা এইরকম দেখতে লাগছে। এবার নিয়েছি ইটসি বিটসি ডেকর ভার্নিশ অ্যান্ড একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে পুরো বডিটাতে আমি ভার্নিশ অ্যাপ্লাই করে দেবো। ভার্নিশ 20 to 30 মিনিটসের মধ্যে কমপ্লিটলি ড্রাই হয়ে যায় অ্যান্ড
ড্রাই হওয়ার পরে এটা কিছুটা এরকম দেখতে লাগছে। বটলের কালার ওয়াইজ আমি দুটো ডিফারেন্ট কালারের থ্রেড নিয়েছি অ্যান্ড ফ্যাব্রিক গ্লু ইউজ করে আমি থ্রেডগুলোকে বটলের মুখের পোর্শনটাতে স্টিক করে দেবো। ক্লে দিয়ে কোনো কিছু বানানোর সময় যে এক্সট্রা ক্লেটা বেঁচে যায় সেটা দিয়ে আমি কিছু না কিছু শেপ বানিয়ে রাখি সব সময়। তো সেরকমই দুটো পাতার শেপ আমি বানিয়ে রেখেছিলাম অ্যান্ড এই দুটোকে আমি এবার গ্রিন কালার করে নেব। এবার একটা ছোট থ্রেড নিয়ে নিয়েছি, থ্রেডের মধ্যে একটা বিডস অ্যান্ড পাতাটাকে আমি বেঁধে নেব। এইভাবে ছোট থ্রেডটার দুটো প্রান্তে একটা বিডস অ্যান্ড একটা পাতা বেঁধে এইভাবে তৈরি করে নেব। এইবার বটলের যে পোর্শনে গ্রিন থ্রেডটাকে স্টিক করা আছে সেইখানে আমি এই থ্রেডটাকে দুটো নট দিয়ে সিকিউর করে নেব। ফাইনালি এটা দেখতে কিছুটা এই রকম লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো ভিডিওটা অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আরও নতুন নতুন DIY ভিডিওর জন্য। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।